এখানে আমি ফাইল আউটপুট সেটিংটা দেখাবো। এজন্য এই রেন্ডার সেটআপ থেকে কমন এই ট্যাবের মধ্য থেকে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি এখানে রেন্ডার আউটপুট অংশ রয়েছে, অর্থাৎ কোথায় ফাইলটা আউটপুট হবে এবং কোন ফরম্যাটে আউটপুট হবে। এখান থেকে ফাইলস এই বাটনের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে লোকেশন রয়েছে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে রেন্ডার আউটপুট নামে একটা ফোল্ডার রয়েছে। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করি, এই লোকেশনই থাক, এবং এখানে ফাইলের একটা নাম দিতে হবে। যদি আমি একটা ইমেজ সেভ করি তাহলে এখানে একটা নাম দিতে হবে, সেই নামে ইমেজটা এখানে আউটপুট হবে। যদি একটা ইমেজ সিকুয়েন্স, অর্থাৎ অনেক ইমেজ যখন আমি রেন্ডারিং করব, তখন যদি এমন হয় যে আমি পরপর অনেকগুলো ইমেজ দিয়ে একটা সিকুয়েন্স তৈরি করব, তাহলে অনেকগুলো ইমেজ এখানে পরপর আসবে। অথবা এখান থেকে ভিডিও ফাইল আমি আউটপুট করতে পারি। প্রথমেই এখানে ফাইলের একটা নাম দিতে হবে, আমি এখানে দেই টেক্সট। নিচে সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ফরম্যাটের ফাইল রয়েছে, কোন ফরম্যাটে আমি আউটপুট করব। ভিডিও ফাইলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এভিআই ফাইল এবং মুভ ফাইল। এটা হচ্ছে কুইক টাইম প্লেয়ারের জন্য ব্যবহার করা হয়। এই দুইটা ভিডিও ফাইল রয়েছে, অর্থাৎ এই দুই ফরম্যাটে ভিডিও ফাইল বের করা যাবে। এবং অনেকগুলো ইমেজের ফাইল টাইপ রয়েছে, যেমন বিএমপি, ইপিএস, জেপ্যাগ, পিএনজি, এরকম দেখতে পাচ্ছি অনেকগুলো ইমেজের ফরম্যাট রয়েছে। এখানে আমার প্রিয় হচ্ছে পিএনজি, অর্থাৎ পিং ফরম্যাট। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা বাদ দেওয়া যায়। এখানে ক্লিক করি, এরপর যদি এখানে সেভে ক্লিক করা হয়, দেখতে পাচ্ছি একটা ডায়লগ বক্স আসবে। এটা হচ্ছে পিএনজি ফাইলের কনফিগারেশন। এখানে আলফা চ্যানেল হচ্ছে, যদি ব্যাকগ্রাউন্ডটা আমি বাদ দিতে চাই তাহলে এখানে আলফা চ্যানেলটা নির্বাচন করতে হবে। এবং এখানে বিভিন্ন বিটের ইমেজ রয়েছে, এখান থেকে যে কোনো একটা, এটা হচ্ছে সবচেয়ে হাই বিট, এটা নির্বাচন করতে হবে। করে ওকেতে ক্লিক করলে এটা এই নামে সেভ হবে। এভাবে এখান থেকে ফাইলের আউটপুটটা, ফরম্যাট, নাম এবং লোকেশনটা সেট করতে হয়। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ইমেজ ফাইল সেট করতে হয়, এবং তার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিডিও ফাইল তৈরি করতে হয়।